নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয়, পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা বড়ই সস্তা। এটা নাকি সভ্য সমাজ, এটা নাকি শিক্ষিত সমাজ, এটা নাকি সভ্যভব্য আধুনিক সমাজ। ভাবতেও লজ্জা লাগে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার কথায়। নির্লজ্জ বাঙালি বুঝতেই পারছে না তারা কতটা উলঙ্গ হয়ে পড়েছে। কিছুদিন আগে আরজি করের কাণ্ড ঘটে গেল, এবার নতুন করে গণধর্ষণ ঘটে গেল সাউথ ক্যালকাটার ল কলেজে। এই রকম হাজার হাজার ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে চলেছে। অনেক ঘটনা টিভি ক্যামেরায় আসে না বলে তার উলঙ্গ চেহারা অজানাই থেকে যায়। নির্লজ্জ বাঙালি নিজের ঘরে কিছু দুর্ঘটনা না ঘটলে বুঝতেই চায় না দুর্ঘটনা ঘটেছে। তবে আরজি করের এই ধর্ষণ ঘটনা এবং মার্ডার ঘটনার রাস্তায় হাজার হাজার নরনারী বের হয়েছিলেন, প্রতিবাদ করেছেন, কিন্তু বিচার হলো কোথায়? কবে বিচার হবে? কিভাবে বিচার হবে? কারণ পশ্চিমবঙ্গ প্রশাসক ধর্ষণকারীদের মদতদাতা। এ কথা বললে ভুল হবে না, কারণ এর অনেক প্রমাণও রয়েছে। সন্দেশখালির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। ধর্ষণই বা করল কে? তাদের বাঁচানোর প্রয়াস করছে কেই বা কারা? রক্ষক যদি ভক্ষক হয় তবে কি বা করার থাকে? এমনকি বিচার ব্যবস্থাকেও ক্রয় করা হয়। ধর্ষকদের বাঁচাতে তদন্তকারী সংস্থা, পুলিশ, প্রশাসন সবকিছুতেই ঘুণ ধরেছে। তারা ধর্ষক খুঁজে পায় না। প্রকৃত অর্থে এ সমাজে অধিকাংশ ধর্ষক মানসিকতার লোকজন, তাই সঠিক বিচারটা হয় না। কখনো আবার ধর্ষণের জন্য মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। অবিবাহিত মেয়েদের ধর্ষণ করলে 25,000, বিবাহিত মেয়েদের ধর্ষণ করলে 20,000, কম বয়সী মেয়েদের ধর্ষণ করলে 30,000, শিশুকে ধর্ষণ করলে 35,000। বলছি, এমন হয় না কেন? নেত্রীদের ধর্ষণ করলে 10 টাকা, নেতার স্ত্রীকে ধর্ষণ করলে 15 টাকা, নেতার মেয়েকে ধর্ষণ করলে 17 টাকা। এমন ভাবেও তো মূল্য নির্ধারণ করা যায়। দুর্ভাগ্য, এমন কথা বলতে রুচিতে বাধে। কিন্তু এই তো নারী নিরাপত্তার অবস্থা। যতদিন না প্রশাসন সুবিচার দেওয়ার প্রয়াস করবে, ততদিন নারী নিরাপত্তা গোল্লায় যাবে। শুধু কি ধর্ষণ কাণ্ড? ধর্ষণ ছাড়াও হাজার হাজার বিষয় রয়েছে। নারী নির্যাতনের বিষয়। নারীদের প্রতিবাদী হতে হবে, চরম প্রতিবাদী, নির্ভীক প্রতিবাদী। নিজ হাতে শাস্তি দিতে হবে, প্রশাসনের ওপর চোখ রাঙাতে হবে, আর অনুপযুক্ত চেয়ারধারীদের উপড়ে ফেলতে হবে। মা দুর্গা, মা কালী জাতি এই নারীকুলকে আরও সজাগ হতে হবে। নির্লজ্জদের শাস্তি দিতে হবে। আরও মেধাসম্মত এবং কালীরূপী নারী হতে হবে। অন্যায়ের বিনাশক হতে হবে। ধন্যবাদ।